আফটারনুন বন্ধুরা, আনসুমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এখন 12টা বেজে গেছে আর এখন আমরা এক জায়গায় যাচ্ছি। এই দেখো আমি আমার বোন, এই যে কালকে পিসি বাড়ি গেছিলাম, আজকে আবার আরেক পিসি বাড়ি যাচ্ছি। বেশি দূরে না, এদিকটাই। তো 10 মিনিট মতো লাগবে টোটোতে যেতে। তো আমরা এখন যাচ্ছি। আমাদের সাথে আজকে কালকেও যারা যারা গেছিলাম, আজকেও তাড়াতাড়ি যাচ্ছি। তো শুধু আমার মা এক্সট্রা যাচ্ছে। তো মা, পিসি, মামাম ওরা 3 জন চলে গেছে। আমি আর বোন আস্তে আস্তে আসছি, কারণ আমরা একটা রিলস বানাচ্ছিলাম। সেই রিলসটা পাবলিক করলাম, তারপরে এখন যাচ্ছি। তো চলো যাই। যেতে যেতে তোমার সাথে আবার কথা বলছি। আর ফোনে নেই হলো একটু চার্জার নিয়ে যাচ্ছি। আর এই রোদ্রে বের করেই দেখেছো, কথা বলতে বলতে ব্যাটারিতে সিগন্যাল দিয়ে দিয়েছে। আর হলো ফোন, এই যে এত রোদ উঠেছে না, ফোনটা এমনিই গরম হয়ে যাচ্ছে। ফোন আর কোনো চালানো লাগছে না। ফোন এমনি রোদ্রে তাপে ফোন এরকম গরম হয়ে যাচ্ছে না, পুরো মনে হচ্ছে বাস্ট করবে, এতটা গরম পড়েছে আজকে। যদিও কালকের থেকে মনে হচ্ছে একটুখানি গরমটা কম। বল আজকে কত ডিগ্রি জানা আছে? 33 ডিগ্রি না? আচ্ছা 33 ডিগ্রি ছিল একটু আগে, তো এখন হয়তো আরেকটু বেড়েছে। তো যাই হোক চলো। এই যে আমরা বাসে উঠেছি, এই যে স্কুটি নিয়েছি আর হলো বাসে উঠেছি। টোটোতে করেও যাওয়া যায়, কিন্তু বাসে করে গেলে হলো সময়টাও কম লাগে, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর দেখলাম বাসে বসে রোদ টোদও লাগবে না, আর টোটোতে গেলে তো আস্তে আস্তে যেতে হবে, গিয়ে রোদ টোদ লাগবে। তাই ভাবলাম তাড়াতাড়ি পৌঁছে যাবো, যাই। মা বললো যে বাসেই চল। তো বাসে যাচ্ছি, যে মোড়ের মাথার থেকে উঠেছি বাসে। তো চলো গিয়ে তারপরে কথা বলছি আবার। এই দেখো আমরা পিসি বাড়িতে চলেও এসেছি। আর এইটা আমার কোন পিসি বলো তো? তোমরা তো জানোই আমার দুটো পিসি। এই যে আমি যাকে নিয়ে এসেছি, এই যে আমার ছোটো পিসিকে তো তোমরা চেনো, আর আমার বড় পিসির বাড়ি কালকে গেছিলাম। আর এই পিসিটা হলো আমার বড় দাদুর মেয়ে, আমার দাদুরা হলো 3 ভাই। তো আমার বড় দাদুর মেয়ে। এই যে তো পিসি বাড়িতে এসেছি, আর এসে দেখি কি যে আমার বড় দাদুর ছেলের বউ এসেছে। তো এই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে চেয়ারে বসেছে, ওইটা হলো আমার কাকি। আর এই যে যেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, তো সেইটা আমার কাকির ছেলে, তো আমার ভাই। তো এই ভাইয়েরও বড় আরেকটা মেয়ে আছে, আমার বোনও আছে। তো অনেক দিন পরে দেখা। আর এই দাদুদের বাড়ি অনেক দূরে। আমার বড় দাদুদের বাড়ি হলো বর্ধমান, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, সেই জন্য সেরকম একটা যাওয়া আসা হয় না। তো আমার অনেকগুলোই কাকা আছে, আমার বড় দাদুর ছেলে অনেকগুলো, মেয়ে হলো 3টে। তো 2টো মেয়ে আমার আমাদের দত্তফুলেরই আশেপাশে বিয়ে হয়েছে। আর আরেকটা যে পিসি আছে, সেই পিসির বাড়ি একটুখানি দূরে। আর কাকারা তো সবাই বর্ধমানেই থাকে। তো সেই জন্যে আমার ভালো করে খেয়ালও নেই যে আমার কটা কাকা বা কাকার বউ, এইসব খেয়াল নেই। অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, হয়তো যখন হয়তো আমি আমার বোনের মতো ছিলাম কিনা, বা তার থেকে ছোটো ছিলাম, সেই টাইমে গিয়েছিলাম। তো তারপরে আর কোনো দিন যাইনি বর্ধমানে। আর এই কাকিকেও না আমি ঠিক করে চিনতে পারিনি। তারপরে মা বললো যে এইটা হলো তোর কাকি। তো যাই হোক, কাকিকে দেখে ভালো লাগলো, গল্প করলাম, ভাইকে কোলে নিলাম, কথা মতো বললাম। আর আমার জন্য তো কি মনে হয় যে যাওয়া আসা না থাকলে না নিজের লোকও পর হয়ে যায়, চেনাই যায় না। হয়তো নিজের লোক পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু আমি হয়তো চিনি না, তো সেই জন্য হয়তো কোথাও বললাম না, পর পর এরকম মনে হয়। তো যাই হোক, এই দেখো আমার মামাম তো ওর মামার সাথে কি খেলছে, আর আমি তো সবাইকে বলছি দেখো মামা কতটুকু, আর ভাগ্নি দেখো কত বড় হয়ে গেছে। আর ওই যে বাচ্চাটা কোলে রয়েছে, ওইটা হলো আমার বুনু, কাকির মেয়ে। তো যাই হোক, আমরা তো একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে মামামকে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো মামাম দেখো কি আর কি মারছে, এত দুষ্টুমি করছে না, একদম একদম পাগল করে দিচ্ছে আমার মামামটা, এত দুষ্টুমি করছে। দেখো কি দুষ্টুমি করছে, শুধু শুধু ইচ্ছা করে নিজের থেকে শুধু হেসেই যাচ্ছে। দেখো কি পাগলের মতো, কোনো কারণ নেই, কেউ হাসছে না, কিছু না, ও একা একা দেখো কি হাসছে। এখন এই যে আমি পিসি আর বনু এই যে যাচ্ছি, এইখানেই পাশে আমার একটা কাকি ভাড়া থাকে। তো সেই কাকির বাড়ি যাচ্ছি, দেখি খুঁজে পাই নাকি, চিনি না আদৌ, ফোন করে যাব। আর জানি কাদের বাড়ি ভাড়া থাকে, তো খুঁজতে খুঁজতে দেখি যদি পাই তাহলে যাবো, আর নাহলে একটুখানি ঘোরাও হয়ে যাবে আমাদের, ওয়াকিং ঘরে বসে ভালো লাগছিল না, সেই জন্য চলে আসলাম। আর মামামকে নিয়ে আসিনি, এখন দুপুরের টাইম, মামাম ঘুমাচ্ছিল না, মাকে বললাম ঘুম পাড়াতে, আর এই রোদ্রের মধ্যে নেবো না। তো চলো যাই। এই যে কাকি বাড়ি এসেছিলাম, গল্প করতে করতে তো ভিডিও করতেই মনে নেই। ওই যে কাকি, তা কাকি এসেছে, কাকিদের বাড়ি এখনো কিছু খাইনি, তার জন্য কাকি খুব কষ্ট পেয়েছে। তো কাকিকে কথা দিলাম যে কালকে আসবো, তো কালকে আসবো, তোমরা তো দেখতেই পাবে। তো কাকি টাটা, কালকে আসবো। কথা বলা
আমাদের বাড়ির থেকে মা ফোন করেই যাচ্ছে পিসি বাড়ির থেকে। তো এসেছি, বেশ অনেকটাক্ষণ হয়ে গেল। অনেকদিন পরে কাকির সাথে দেখা, তো গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেল। তো যাই। তারপরে তো আমরা এই দেখো এই যে খেতে বসে পড়েছিলাম, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর পিসিরা কতক্ষণ ধরে বসে রয়েছে আর ফোন করে যাচ্ছিল, বললাম না যে খাওয়া দাওয়ার জন্য বসেছিল, যে আমরা না আসলে একসাথে সবাই মিলে গল্প করব, খাওয়াবো। তো আমরা না আসলে কি করে হবে। আর আমার মামাম ঘুমিয়েছিল, তো এই দেখো কেবলই উঠে আসলো, মানে আমরা খাওয়াও শেষ করেছি আর আমার মামাও উঠে এসেছে। আর মামাম তো ওর মামা বলতে পাগল। আর জানো তো মামাম ছোটো বাচ্চাদের কত ভালোবাসে। আর এই মানে আমার এই ভাইটা যে কী দুষ্টু, মানে ওর ভাগ্নিকে যে কতবার চুল মানে ধরেছে, মানে চুল একবার ধরে টানছে, দেখো কী দুষ্টু কী দুষ্টু। চুল একবার দেখো ওর, মানে বাচ্চারা, আমার মামামা যখন ছোটো ছিল তখন এরকম করে শুধু চুলে হাত দিত, মানে চুল দেখলে যে পাগল। এখনও তো জানো আমার মামাম চুল টেনে কী করে ছিঁড়ে দেয়, মানে আমি ওকে ধরে সরাতে যাব তার আগেই ও চুল ধরে ফেলছে দেখো। তো যাই হোক, তারপরে তো মানে মানে মামামকে, মানে মাম্মাম ওই ভাইয়ের সাথে খেলা করলো, ওর মানে ওর মামার সাথে খেলা করলো। তারপরে মাম্মামকেও খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরা মানে আমার পিসিবাড়ির পাশেই মাঠ আছে, ফাঁকা জায়গা। তো দেখো এই যে, আর তোমরা অনেকক্ষণ ধরে খেয়াল করেছো আমার মাম্মামের ক্লিপটা আমি মাথায় দিয়েছি। দেখো মাম্মাম এত মানে দুষ্টুমি করছিল না, ক্লিপটা এদিকে ওইদিকে ফেলে দিচ্ছিলো, পড়তে চাইছিল, তাই ভাবলাম আমি মাথায় নিয়ে রাখি, কোথায় রাখবো না রাখবো, তা মাথায় নিয়ে রাখি ভালো লাগবে। আর ওই যে আমার দেখতে পাচ্ছ, ওই যে আমার নাইটি পরা ছিল, ওইটা হলো আমার পিসি। তো যাই হোক, এই দেখো মাঠটা, তো পাশে এরকম মাঠ টাট থাকলে কি ভালো লাগে না। দেখো কি সবুজে সবুজে। আর এই দেখো মাম্মাম তো খুব খেলা করছে, কারণ এই দেখো ছাগল রয়েছে মাঠে, অনেকে আশেপাশের লোকজন এই যে ছাগল বেঁধে রেখেছে, ছাগলে ঘাস খাচ্ছে। তো মাম্মাম তো ছাগলকে মানে ছাগলের কাছে যেতে ভয়ও পাচ্ছে, আবার ছাগলের কাছেও যাবে। তারপরে ওর মিমিকে বললো যে চল মিমি যাই। তারপর ওর মিমি তো গেল, মানে আমি বললাম যে যা তো ওর মানে মাম্মামকে নিয়ে যেত ছাগলের কাছে, মাম্মাম তো ভয় পাচ্ছে। তারপরে ও তো গিয়ে ধরতে গেছে, ধরতে গিয়ে বলছে এই দেখো মাম্মাম, এই দেখো ছাগলের দুধু। তারপর বলছে এই ছাগলের দুধু কী করে দুয়াই, মানে কী করে দুধু দেয়। তারপরে মাম্মা আবার হাত দিয়ে দেখাচ্ছে, মানে এত দুষ্টু না, মানে ভাগ্নি আর মিমি। তো যাই হোক, তারপরে মাম্মাম একটুখানি হাত টাত দিল এই, তারপরে ভালো করে দেখো মাম্মামকে বলছে মাম্মাম ছাগলের দুধু নাও। তা মাম্মাম তো ভয়ই পাচ্ছে হাত দিতে। দেখো মামা আবার নিচে বসে দেখছে, আরে মাম্মামও যা পাকা, জানো তো কী দুষ্টু, মানে ওর মিমি তো ওর সাথে দুষ্টুমি করছে, আর ও ওর সাথে দেখো আবার বলছে কি এ মা ছাগল তো ইস্যু করে দিয়েছে দেখো। তো যাই হোক, তারপরে আমরা এখানে ছাদে আসলাম। আর এই দেখো এই যে হলো আমার পিসেমশাই, আর এই দেখো ছাদেই আছে হলো সজনে গাছ। তো সজনে গাছে সজনে পাড়ার জন্যই আমরা এসেছি। আর দেখো আকাশটা কি ভারী মিষ্টি লাগছে না বলো। তো মানে আমার পিসি বাড়ি সজনে গাছে এত যে সজনে হয় দেখতেই পাচ্ছ, এখনও প্রচুর সজনে আছে দেখতে পাচ্ছ। তো সজনেগুলো না মোটা হয়ে গেছে, পেকে গেছে, মানে বাজারে যেরকম মোটা মোটা সজনে পাওয়া যায় না, তো সেরকম সজনে। আর মানে সজনে বেশি টেস্ট লাগে যখন কচি থাকে, একদম চিকন চিকন থাকে। তো পিসিরা না মানে ওই নিজের গাছের সজনে তা পাড়া প্রতিবেশী সবাইকে দেয়, সবাই পিসি বাড়ি থেকে মানে এত হয়, প্রচুর হয়, বুঝতেই পারছো একা কি খাওয়া যায়, তো পাড়া প্রতিবেশী সবাইকে দেয়। তো সবাই খেয়ে খেয়ে এত আমও হয়ে গেছে, এখন আর কেউ খেতে চাইছে না। আর তারপরে মানে কি বলবো, মানে পেকে গেছে না, মানে বীজ হয়ে গেছে ভিতরে, তো এখন আর খাবে না। আর আমাদের তো কবে থেকে মানে আমার মাকে বাবাকে ফোন করে বলেছিল যে সজনে নিয়ে যাও। আর তাছাড়া মানে আমার পিসেমশাই বলছিল যে আমি গিয়েই দিয়ে আসতাম, কিন্তু আমার পিসির মেয়ের একটুখানি শরীরটা খারাপ ছিল, তো ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল। তো সেই জন্যে না আর মানে সজনেগুলো হয়নি। দেখো সজনে পাততে না কি ভালো লাগে, আর আমরা সজনের পাড়ার সময় যে কি মজা করেছিলাম, কি আনন্দ করেছিলাম, তোমরা একটুখানি দেখে নাও। কি অবস্থা রে, ওইটা কেউ ধরতে হবে। ওরে বাপ রে, আমার মাথা আটুলি মরছিল, গাছ ভেঙে পড়েছে। মামা খোটা তাড়াতাড়ি দেখো কত কত, দেখো সজনের ডাটা।
দেখো কত সজনে ডাটা দেখেছো? আলু দিয়ে আর পোস্ত দিয়ে সবজি রান্না করে খাওয়ার মতো। এতে এসে নষ্ট হয়ে যাচ্ছে কেন? দিন চলে গেছে না? নষ্ট হবে না, কতদিন থাকে ওটা কথা। দেখা যাচ্ছে না কত সজনে এই ডালে। অনেকে মাম্মাম আমাদের সবার আনন্দ দেখে মাম্মাম দেখো কি লাফানো শুরু করেছে। মানে ও এই ধরনের এইসব গাছ থেকে পাড়া টাড়া তো কিছু দেখেনি। আর গাছগুলো সব ভেঙে ভেঙে কেন দিচ্ছিল জানো তো? মানে সজনে হয়ে যাওয়ার পরে না সজনের ডাল কেটে দিতে হয় বা ভেঙে দিতে হয়, মানে নতুন করে আবার মানে গাছ গজায়। তো এরকম ডাল রাখে না, তার জন্য ভাবছে যে মানে যখন পারবই তখন ভালো করে মানে একবারে ভেঙেও দিই। তারপরে অনেক উঁচুতে না না ভাঙলে তো আর সজনেগুলো পারাও যাবে না। আর তারপরে আমার পিসেমশাই চলে গেল পিসেমশাইয়ের কাজে। আর এইদিকে মানে আমার পিসি আমার মা মানে সজনে পেরেই যাচ্ছে, পেরে আমু হচ্ছে না। আর এইদিকে দেখো ভাইটা আমার মাম্মাম নাচ করছে, ওও নাচ করছে কোলে বসে। আর জানো তো আমার পিসি কি রিস্ক নিয়ে দেখো কোথায় চলে গেছে। আমরা তো বারণ করছি যে যেও না দরকার নেই আমাদের সজনে পাড়া মানে খাওয়ার, যে কি না কি হবে। তারপরে তো মোটামুটি অনেক সজনে পাড়া হলো, তারপরে সজনে টজনে পেরে দেখো স্বাদের কি অবস্থা করলাম আমরা করে। তারপরে এই দেখো নিচে চলে যাচ্ছি। এই যে কতগুলো শেষ না, আরো অনেক আছে। কতগুলো সজনের ডাটা বাবারে। বাকিটা কি করলে? আরো আছে? কোথায়? এ মা তুই জানো এইগুলো নিচে পড়েছিল? আর ওইগুলো সাদের গুলো। ওরে বাবারে এতগুলো, আমি ভেবেছি এই কটাই সব। ওরে বাবা কতগুলো। আমরা রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, পিসি বাড়ির থেকে। ওই দেখো এই তো সজনে মুড়ি। এই যে আমার মা যাচ্ছে সজনে বিক্রি করতে। পাড়ায় করে যাবো না হাটে যাবা? এই যে আমরা বাড়িতে এসেছি আর দেখো আসার সময় এই যে ঘুগনি নিয়ে এসেছি বাজার থেকে। এখন ফ্রেশ হব আর আমরা সবাই মিলে ঘুগনি খাবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই। আর মামাম পেছনে আছে, মামাম এখনো পৌঁছাতে পারিনি। মা আর মাম্মাম আস্তে আস্তে হাঁটছে, মার কাঁধে বোঝা আর মাম্মামের বাদরামি ওই ললিপপ খাবো সেই জন্য মাম্মামকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছে। তো বাই বন্ধুরা, বাই বলো পিসি। আজকে মাম্মামের হয়ে পিসি বাই বলে দিলাম।